শুভ সকাল না হয় পরে বলছি, তবে তার আগে বলেন কেমন আছেন। আশা করি সকলে ভালো আছেন। আমরা গতকাল সন্ধ্যায় এই গেস্ট হাউসটা এসে উঠেছে। আমাদের এজেন্সি লাদাখ বিট এই গেস্ট হাউসটা চুজ করেছে এন্ড উই আর হাইলি স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস। আমাদের এই রুমের রেন্ট ছিল নিয়ার অ্যাবাউট 2200 ইন্ডিয়ান রুপি। এর সাথে দে প্রোভাইডেড আস ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড হট শাওয়ার্স। এই জায়গায় অনেক দিন পর এসে গতকাল রাতে খুব স্বাদ করে খেয়েছি। And yes, this is the room we stayed and have a nice cup of tea by that window. শুভ সকাল। আজ হচ্ছে আপনার লাদাখের 4th ডে। আছি নুব্রা ভ্যালির হুমদার ভিলেজে। তো গতকালকে আমরা ক্যামেল রাইড আর হচ্ছে স্যান্ডিউস থেকে এসে রাতের দিকটায় ওরিয়েন্টাল গেস্ট হাউসে ছিলাম এবং রাতে খাওয়া দাওয়া করে যখন হাঁটতে বের হয়েছিলাম, এই যে আমার পেছনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের মধ্য থেকে আপনার হচ্ছে চাঁদ উঠেছিল। আপনারা চাঁদের পাহাড় পড়েছেন কিনা জানি না, তো ওই চাঁদের পাহাড় শব্দটা তখন এটা দেখে মাথায় এসেছিল। এবং হুমদার ভিলেজটা অসম্ভব রকমের সুন্দর। আপনি এই জায়গায় এখন আশপাশে দেখবেন ফুল দিয়ে ভরা, এটা খুব গ্রিনারিস অ্যান্ড এভরিথিং, এবং বেশ ভালো লাগে দেখতে চারপাশটা। উইন্টারের টাইমটায় আপনার এই পুরো ভিলেজটা আর কি স্নোতে কাভার থাকে। আপনি এই জায়গায় থাকার অনেক অপশন আছে, যদি আসেন তাহলে দেখবেন থাকার বেশ অপশন। আপনি টেন্ট ভাড়া করে থাকতে পারেন। টেন্ট বলতে এই যে টেন্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এরকম টেন্ট হচ্ছে করাই থাকে, প্রাইস কম পড়বে। অথবা আপনার গেস্ট হাউস থাকে, যে জায়গায় অনেকে শেয়ার করে থাকে, কিন্তু আপনি যদি পার্সোনালি থাকতে চান তাহলে অত বেশি প্রাইস পড়বে না। আমরা যেটা আছে ওইটা হচ্ছে আপনার 2200 ইন্ডিয়ান রুপি নিয়েছে, কিন্তু ওরা সকালের ব্রেকফাস্ট আর রাতে ডিনার দিবে, এবং এটাও ভালো আর কি। পানি মিলেগা क्या? লিটার পানি দিয়ে দিজিয়ে। কিছুটা কাটিয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। শুরুতে এই ভিউ, শুরু কলিক মার্শান ভিউ, সামথিং আউট অফ দিস ওয়ার্ল্ড, সামথিং লাইক আস। এটা আমাকে এত বেশি হুক করে ফেলছিল যে কি বলবো। সামনে গেলে এরকমের ভিউ কিন্তু আরো বাড়বে। ট্রাস্ট মি গাইস, এক জীবনে যা কিছু পেয়েছে, সামনে যা কিছু পাবো, তার মধ্যে এই সময়টা, যে সময়টা চোখের সামনে পৃথিবীর সুন্দর ডেস্টিনেশনগুলোর একটা প্রত্যক্ষ করছে, তা সবসময় ফ্ল্যাশব্যাক হবে। আমার বিশ্বাস হয় না এই রেঞ্জের মধ্য থেকে আমি গেছি। এর আলো, বাতাস, প্রতিকূলতায় নিজেকে সামলে শুধু নিজের বিস্ময়ের সীমানা ভেঙেছে। জার্নি নর্মাল প্লেসে হলে বেশ এক্সস্টিং হতো, এই জায়গায় এক্সস্টিং, কিন্তু আপনি সেই অর্থে টের পাবেন না, কারণ এর সৌন্দর্য আপনাকে বুঝতে দিবে না। একটা জিনিস আপনাদের অবশ্যই মানতে হবে, আর তা হলো পানি। প্রচুর পানি খেতে হবে। ডিহাইড্রেশন, অক্সিজেন ডেফিসিয়েন্সি সব কিছুতে বেশ হেল্প করে। আর ওই যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা পার্টিকুলার মেডিসিনের কথা বলেছি, ট্যাবলেটের কথা, আর সেটা হচ্ছে ডায়াম্যাক্স। ওই ডায়াম্যাক্সটা অবশ্যই খাবেন, এটা বেশ হেল্প করে। বেশ, এটা খেলে আপনার মাথা ব্যথা, অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য যে প্রবলেমগুলো হয় সেগুলো সমাধান হবে। আর এটা না খেলে আপনার প্রচুর মাথা ব্যথা করবে, তখন কিন্তু আপনি এনজয় করার থেকে শারীরিক অসুস্থতায় পাগলের মতো হয়ে যাবেন। পানি এবং ডায়াম্যাক্স এই দুইটা জিনিস অবশ্যই কন্টিনিউ করতে হবে যদি আপনি হেলদি থাকতে চান। হুমদার স্যান্ড ডিউনস ইজ সামথিং লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড। মনে হচ্ছে সায়েন্স ফিকশনের লাইফ সেটে আছে। এটা কারাকোরাম এবং লাদাখ রেঞ্জ দ্বারা বেষ্টিত। বছরের বেশিরভাগ সময়ে বরফে মাউন্টেন রেঞ্জগুলো ঢাকা থাকে, আর আপনি যদি সেপ্টেম্বর অক্টোবরে এই জায়গাটাতে আসেন তখন ভিউ পাবেন সম্পূর্ণ ভিন্ন, একদম উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মতো। এমটিনেস কাজ করছে না, বিস্ময়ভূত হচ্ছি। পাহাড়ের ধরন এত ইউনিক কিভাবে হয়? দ্য সাউন্ড অফ দ্য স্যান্ড, the weather and the calmness, মানে you will just lost in the vastness of the sand. এই পথের প্রতিটা স্টেপ আপনাকে সময়ের গভীরে নিয়ে যাবে। মরুভূমির রুক্ষতা না, এই জায়গায় আসলে আপনি প্রকৃতির বৈচিত্র্যতা পাবেন। সকালের মৃদু শীত, সন্ধ্যার হিমশীতল বাতাসের রঙিন আকাশ, শান্ত স্নিগ্ধ সারাউন্ডিংস আপনাকে শান্ত করবে। আমরা এখন হোটেলে ব্যাক করছি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। আমাদের বের হওয়ার কথা ছিল 7টায়, আর এখন অলরেডি 7:30 বেজে গিয়েছে। আমরা ঝটপট পরোটা, চাটনি, ডিম আর গোবি মানে ফুলকপি সবজি খেয়ে বের হয়েছে। ফাইনালি, আফটার অল দিস ইয়ার অফ ওয়েটিং, উই আর অন দ্য ওয়ে টু প্যাংগং লেক। টানেলের যে প্লেনের ইমিগ্রেন্ট বাসতেছে, হাতে গোল্ড লিফ, সামনে কারাকোরাম আর হিমালয়ান রেঞ্জ। ভাবেন তো একবার,
একটা সকাল এর থেকে আর কতটা সুন্দর হতে পারে, ঠিক কতটা সুন্দর হলে সেটাকে মনে রেখে যায় অবচেতনে। এই সকালটা সেই অবচেতনে মনে রাখার মধ্যে এক সকাল, যেটা একান্ত আমার সকাল, আমার চিন্তার, আমার কল্পনার পিকচার পারফেক্ট সকাল। চোখের সামনে 12-13 হাজার ফিট উঁচুতে যে পর্বতমালা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আর 10টা পাহাড়ের মতো না। এর গঠনের রং প্রতিটা বাঁকে বদলে যাচ্ছে, ধূসর, নীলচে, লাল, বাদামি, নানা রঙের। গতকাল থেকে আমরা কিন্তু পুরো পথে কম বেশি সবসময় শায়ক রিভার পেয়েছে। ইজ দ্য হার্ট অফ দিস প্লেস। আমি ছোটবেলায় নানুর মুখে যে কেহকাফ নগরীর গল্প শুনতাম, এই পথ সেই গল্পকে আমার কাছে বাস্তব করে দিয়েছে। আপনি যে দিকটায় তাকাবেন মনে হবে পুরো এটার্নিটি তাকিয়ে থাকে। লাদাখ নাকি রংহীন আমি শুনেছে, বা সাদা রঙের আধিক্য বেশি, তবে আমরা যতটা নীল দেখেছে, যতটা পাহাড়ি রং পেয়েছে, তা আমি অন্য কোথাও পাইনি, কিংবা কোনো ভিডিওগুলোকেও দেখতে পাইনি। ইটস অ্যামেজিং, ইটস রিয়েলি অ্যামেজিং। গাড়িতে উঠলে একটা তন্ত্রের মতো ঝিমুনি আসে আমার। আজকে কিন্তু এটা আসছে না। আমি ফোনের ভিডিও মোড অন করে গাড়ির সামনে রেখে শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আর সাক্ষী হচ্ছে স্রষ্টার এই অপার সৃষ্টির। কি অদ্ভুত স্পিরিচুয়াল এই ফিলিংস। আমার মনে হয় এটা শব্দে না প্রকাশ করাই ভালো। মাঝে মধ্যে কোনো একটা মুহূর্ত আমাদের অনেক কিছু দিয়ে যায়, আত্মবিশ্বাস দেয়, হার না মানার প্রত্যয় দেয়, জীবনকে সহজ সরল যাপনের সংজ্ঞা দিয়ে যায়। এই মুহূর্তটা ঠিক তেমন। মানে, বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড ওয়ার্ক রিয়েলি হার্ড টু অ্যাচিভ ইউর ড্রিম। ডোন্ট লেট ইউর ড্রিম টু ডাই। এমন একটা জীবন হোক যে জীবনে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, প্রাপ্তি থাকবে, অপ্রাপ্তি থাকবে, এমনকি কাছের মানুষ দূরে চলে যাবে, অবসাদ থাকবে, আবার এত কিছুর মধ্য থেকে উঠে দাঁড়ানোর গল্পও থাকবে। পাহাড় আমার কাছে এত পছন্দ শুধু এই জন্যই, এই জায়গায় গেলে আমি নিজের সাথে কথা বলতে পারি, নিজের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হয়। অপ্রাপ্তির মধ্যে যে জীবন সুন্দর, অল্পতেও যে জীবন সুন্দর হতে পারে, সেটাও মেনে নেওয়ার শক্তি আমি পাহাড় থেকে পাই। অ্যাজ এ সেড আর্লিয়ার, আজকে আমাদের গন্তব্য লাদাখের সবচেয়ে জনপ্রিয় স্থান প্যাংগং লেক। 3 ইডিয়টস সিনেমা আসার আগ পর্যন্ত যে জায়গায় বেশিরভাগ মানুষের কাছেই অজানা ছিল, সেই জায়গা আজ লাদাখের সবচেয়ে জনপ্রিয় স্থান। হুন্দার থেকে প্যাংগং এর দূরত্ব প্রায় 240 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। খালসার, শায়ক, দুর্ভোগ, তাংসে হয়ে আমাদের প্যাংগং পৌঁছতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উপরে নোনা পানির এই প্যাংগং লেক। যাই হোক, সে ব্যাপারে ওই জায়গায় পৌঁছে না হয় বলবো। এই পথ ধরে যাওয়ার পথে যা দেখছি সেটা আসলে কেমন ঐশ্বরিক, অপার্থিব, তা হয়তো আপনারা এই ভিডিও দেখে বুঝছেন না, বুঝবেন না, কারণ অর্ধেক অক্সিজেন নিয়েও এই জায়গায় বাতাস এত স্নিগ্ধতা দেয়, তা সশরীরে অনুভব না করলে বোঝা যায় না। এটি বুঝতে হলে আপনার আসতে হবে, লাদাখে আসতে হবে, পথে চলতে হবে। প্রবাবলি 2 ঘন্টা চলার পর আমরা এই নদীর পাড়ে একটা ঢাবায় এসে বসেছি, টঙের মতো অনেকটা। কফি খেতে খেতে যখন লোকালদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে শীতের সময় নদী নাকি জমে যায়। ইন্টারেস্টিং। কফি খেয়ে জার্নি স্টিফনেস কিছুটা কাটিয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। সামথিং লাইক আউটার স্পেস। এটা আমাকে এত বেশি হুক করে ফেলছিল যে কি বলবো। সামনে গেলে এরকমের ভিউ কিন্তু আরো বাড়বে। ট্রাস্ট মি গাইস, এক জীবনে যা কিছু পেয়েছে, সামনে যা কিছু পাবো, তার মধ্যে এই সময়টা, যে সময়টা চোখের সামনে পৃথিবীর সুন্দর ডেস্টিনেশনগুলোর একটা প্রত্যক্ষ করছি, তা সবসময় ফ্ল্যাশব্যাক হবে। আমার বিশ্বাস হয় না এই রেঞ্জের মধ্য থেকে আমি গিয়েছি। এর আলো, বাতাস, প্রতিকূলতায় নিজেকে সামলে শুধু নিজের বিস্ময়ের সীমানা ভেঙেছি। জার্নি নর্মাল প্লেসে হলে বেশ এক্সস্টিং হতো। এই জায়গায় এক্সস্টিং, কিন্তু আপনি সেই অর্থে টের পাবেন না, কারণ এর সৌন্দর্য আপনাকে বুঝতে দিবে না। একটা জিনিস আপনাদের অবশ্যই মানতে হবে, আর তা হলো পানি। প্রচুর পানি খেতে হবে। ডিহাইড্রেশন, অক্সিজেন ডেফিসিয়েন্সি সব কিছুতে বেশ হেল্প করে। খুমদের থেকে আপনার হচ্ছে প্যাংগং লেকে যাওয়ার সময় 3 ঘন্টা পথ ক্রস করার পরে আপনার হচ্ছে শায়ক রিভার ক্রসিং এর একটা পয়েন্ট আছে আর কি। তো ওইটা হয় কি, আপনার পানির ফ্লো দুপুর 11টার দিকে অনেক বেড়ে যায়। তো এই জন্যই আসলে এই যে গাড়ির জ্যামটা দেখতে পাচ্ছেন, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট যাবত এই জ্যামে আটকে আছি। তো সকাল সকাল যদি বের হওয়া যায় অ্যারাউন্ড 7 AM অর 8 AM, তাহলে এই জ্যামটা আপনার তেমন একটা পোহাইতে হয় না, কারণ গাড়িটা যাবে হচ্ছে নদীর ভেতর থেকেই। আপনার পাথুর একটা রাস্তা আছে, ঝিরির মতো অনেকটা আর কি, পাথুরের ঝিরিগুলো যেরকমের থাকে ওই রকমের রাস্তা ক্রস করেই হচ্ছে আপনার যাইতে হবে ওপারটায়।
এই পথের জার্নি সব থেকে বেস্ট হয় বাইকে। যদি বাইকে যাওয়া যেত তাহলে আরো বেশি 360 ভিউ পাওয়া যেত, আর আমাদের ড্রাইভারকেও প্রতি 10 মিনিট পর পর দাঁড়াতে হতো না। একটা অঞ্চলের ল্যান্ডস্কেপ এতটা ইউনিক কিভাবে হয়, এত সুন্দর, এত ডিফারেন্ট, খালি চোখে দেখে একেবারে ধাঁধা লেগে যাচ্ছে, চোখ ফেরাতে ইচ্ছা হচ্ছে না। আমি জানি না আপনারা এই অবধি কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বলুন তো, দারুণ না টোটাল ভিউটা, কি অদ্ভুত সুন্দর। আমার লিটারালি ইচ্ছা করতেছিল কোন একটা জায়গায় তাঁবু কেড়ে ক্যাম্পিং করতে। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করে আসুন। অ্যাজ এ সেইড আর্লিয়ার, নুব্রা ভ্যালি কিন্তু প্রাচীনকাল থেকেই খুবই গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য পথ ছিল। ভাবুন তো, চীন, মধ্য এশিয়া আর ভারতীয় উপমহাদেশকে যুক্ত করতে এই পথটা, যে পথটা দিয়ে আমরা যাচ্ছি, সে প্রাচীন দিনে অনেক গল্প যেন এখানকার পাহাড়, নদী আর উপত্যকার মাঝে ছড়িয়ে আছে। এখানে ধর্মীয় দিকটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল এবং তার ছাপ আমরা আজও দেখতে পাই অসাধারণ সব মনাস্ট্রিতে। যেমন ঐতিহাসিক ডিস্কিট মনাস্ট্রি ধরেন, এই মনাস্ট্রিগুলো যেন এখানকার ইতিহাস আর আধ্যাত্মিক আবহের জীবন্ত সাক্ষী। নুব্রা ভ্যালি একসময় স্কিথিয়ান, কুষাণ সহ অনেক মধ্য এশিয়ার উপজাতির প্রভাবে বেড়ে উঠেছে এবং 7ম থেকে 1300 শতকের মধ্যে ছিল তিব্বতী সাম্রাজ্যের অংশ। সো এই কারণেই এখানকার মানুষের ভাষায়, পোশাকে, খাদ্যাভ্যাসে আজও কিন্তু আপনার তিব্বত সংস্কৃতির একটা গভীর প্রভাব আছে। কিন্তু জানেন তো, এখন এখানে একটা সুন্দর মিশ্রণ দেখা যায়। একদিকে শিয়া মুসলিমরা, মানে যাদের অনেকেই বাল্টিস্তান থেকে এসেছেন এবং মঙ্গোলিয়ান তিব্বতী বংশোদ্ভূত, অন্যদিকে দক্ষিণাংশে রয়েছে তিব্বতী ভাষাভাষী লাদাখিরা, যাদের প্রধান বৌদ্ধ ধর্ম এবং তারা বাস করে দিস্কিত, হুন্ডার, প্যানামিকের মতো গ্রামে। আর এখানকার ভাষাও বেশ ইন্টারেস্টিং। হিন্দির পাশাপাশি লোকজন কথা বলে তিব্বতী ভাষার একটি বিশেষ উপভাষায়, আবার অনেকে বালতি ভাষায়ও কথা বলেন। আর একটা জিনিস না বললি না, এখানকার উৎসবগুলো একেবারে ভীষণ রঙিন আর জমকালো। বিশেষ করে এদের দোসমোচে এবং লোসার উৎসব। দোসমোচে মানে হচ্ছে শীত বিদের উদযাপন, আর লোসার মানে নতুন বছরের শুরু। তো স্থানীয়রা অনেক উচ্ছ্বাসের সঙ্গে এসব উৎসব উদযাপন করে। রঙিন পোশাক পরে, ঐতিহ্যবাহী নাচ গান হয়, মুখোশ পরা চাম নৃত্য হয়। সো সব মিলিয়ে যেন এক জীবন্ত সাংস্কৃতিক মেলবন্ধন। লাদাখ, লাইক মেনি আদার প্লেসেস, মেল্টিং পট অফ মেনি ফ্লেভার, কিন্তু এটা একটু বেশি ইন্টারেস্টিং এর হার্শ ওয়েদার আর প্রাকৃতিক বৈচিত্র্যতার জন্য। একটা জিনিস আমি খেয়াল করেছি, এই জায়গার মানুষজন, লোকাল যারা আছেন, তারা কিন্তু আমাদের মতো প্রিটেন্ড করে না। আই গেস ইটস ফর দেয়ার লাইফস্টাইল অ্যান্ড দ্য ওয়েদার। তারা যা করে আমার মনে হয়েছে পিওর মাইন্ডসেট আর অনেক অনেস্টি নিয়ে করে। হাসি, কান্না, রাগ, ক্ষোভ সবটা সত্য, এদের মধ্যে কোনো অভিনয় নেই। এই জন্য এদের সবকিছু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। লোকালদের সাথে যদিও কথা বলার সুযোগ কম, আর যারা আছে আশপাশে আপনি যাদের দেখতে পাবেন, তারা সবাই কিন্তু কম বেশি আশপাশে বিভিন্ন জায়গা থেকে জায়গায় এসে ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট রিলেটেড জব এঙ্গেজ। তাই লোকালদের বুঝতে হলে বা তাদের সাথে মিশতে হলে আপনার অবশ্যই ট্রু মাইন্ডসেট নিয়ে কথা বলতে হবে। আপনি যে কোনো প্রকার প্রিটেন্ড করতে পারবেন না, মানে আপনার ভেতর থেকে যেটা আসবে সেটাই আপনার বলতে হবে। লাদাখের লে শহরে আমি আমাদের এশিয়ান, আমাদের এই কন্টিনেন্টের মানুষজন খুব কম দেখেছি। 70% জনই ছিল ইউরোপিয়ান। সো ট্রাভেল এজেন্সির টিকিট, সার্ভিস সবকিছু স্ট্যান্ডার্ড ছিল। মানে লোকাল হোক বা বাইরে থেকে এসে এই জায়গায় ব্যবসা করা মানুষ যারাই থাকুক না কেন, এটা এত হেল্পফুল, এটা বলে বোঝানো যাবে না। এতক্ষণ যে ভিউ ছিল এখন তার থেকে একেবারেই ভিন্ন। ভ্যালি ডেপথ অনেক বেশি, আর ল্যান্ডস্কেপ, মাই গুডনেস, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিশ্বাস করেন, আপনি এই জায়গায় না গেলে বুঝবেন না আপনার এই রোড ট্রিপটা কতটা দরকার। যারা ঘোরেন, মানে ঘোরাটা যাদের নেশা, তাদের জন্য এই পথের ধুলাবালি, রুক্ষ ওয়েদার সবকিছু আপনাদের জন্য সোল হিলিং হতে পারে। এই যে বিগত 4-5 ঘন্টা যাবৎ গাড়িতে আছি, আমার কাছে মনে হচ্ছে যেন আধা ঘন্টা হলো আছি। এই সিনারিও দেখতে দেখতে আমাদের ড্রাইভার সাহেব একটা জায়গায় ব্রেক দিল। সো আমরা নিম্ন জায়গায় লাঞ্চ সেরে নিয়েছিলাম, হাক্কা নুডলস। খিদের জন্য নাকি আসলেই টেস্টি ছিল জানি না, তবে বেশ দারুণ ছিল খেতে। আপনারা যারা পাহাড়ে যান, একটা জিনিস খেয়াল করে দেখবেন, পাহাড়ি রাস্তায় সবসময় সিনেমেটিক একটা ভাইব থাকে। চারপাশ অন্ধকার থাকে, স্পেসিফিক একটা জায়গায় সূর্যের আলো স্পটলাইটের মতো পড়ে। ওটা যে কি দারুণ লাগে দেখতে, এই জায়গাও আপনি দেখতে পাচ্ছেন। আর নুব্রা থেকে প্যাংগং যাওয়ার রাস্তা দেখলে মনে হয় ভিন্ন কোনো এক দুনিয়া। দেখে মনে হয় কোনো সাইফাই কিংবা ফ্যান্টাসি মুভির বিশাল বড় একটা সেট পড়ে আছে।
আই গেস বিস্ময় শেষ নেই বলেই দুনিয়া এত সুন্দর। টাকা দিয়ে মানুষ কত কি করে, কিন্তু যারা ঘোরার পেছনে টাকা ঢালে তাদের মতো শান্তি মনে হয় না আর কারোর আছে। এই পথ আমাকে বারবার মনে করে দিয়েছে জীবন আসলেই সুন্দর, অনেক সুন্দর। আমরা এটাকে জটিল করি, পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ মেলাতে মেলাতে আমরা নিজেদেরকে একদম মন ছোট করে ফেলি, ডিপ্রেশনে চলে যাই। যে কোনো সিচুয়েশন থেকে আপনি অবশ্যই বের হবেন, স্রষ্টা আপনাকে ওই বাজে সিচুয়েশন থেকে বের করবে। আপনার শুধু নিজের উপর ভরসা রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে, আর মাঝে মধ্যে নিজেকে ট্রিট দিতে হবে, এরকমের ঘুরতে বের হয়ে যেতে হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আমাদের গাড়িটা চলতে চলতে অদ্ভুত সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম পুগা ভ্যালি। এই জায়গাটা সম্পর্কে খুব কম মানুষ জানে। প্যাংগং লেক যাওয়ার পথেই কিন্তু এই জায়গাটা পড়ে, কিন্তু জানে না বলে এই জায়গাটা দেখে না বা এনজয় করতে পারে না। এই প্লেসটা এত সুন্দর, আমি লাদাখ আসার কয়েকদিন আগে রিলসে এই প্লেসটা দেখতে পেয়েছি। দেখার পরপরই এটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করছে, এবং আমরা যখন আসছিলাম তখন ড্রাইভারের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, অ্যান্ড দেন ড্রাইভার নিয়ে আসলো। ইট হ্যাজ দিস স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স অন ইউ। আসার সাথে সাথে এই জায়গাটায় হুকড হয়ে যাবেন। আশেপাশে যা আছে সবকিছু ধূসর মরুভূমি, আর স্পেসিফিক এই জায়গাটা সবুজ, দ্য গ্রিন মেডো। পুগা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার উঁচুতে অবস্থিত। পুগা ভ্যালি ফেমাস এর হট স্প্রিংস এর জন্য, শুধু হট স্প্রিংস নয়, এর ইকোসিস্টেমও ভীষণ প্রাণবন্ত। এই জায়গায় মারমট নামে একটা প্রাণীর অনেক দেখা পাওয়া যায়, দ্যাটস সুপার কিউট, মানে অ্যাকচুয়াল কিউট। তবে ঘোড়াগুলোর পুরো ল্যান্ডস্কেপ একেবারেই লর্ড অফ দ্য রিংসে ভাই বেনে দিয়েছে। লাদাখ ট্রিপের প্রত্যেকটা মোমেন্ট ব্লেসিং। পুগা ভ্যালিতে আর একটু সময় থাকতে পারলে ভালো হতো, তবে আমাদের মেইন ডেস্টিনেশন প্যাংগং এ গিয়ে তাহলে টাইমের শর্টেজ হয়ে যাবে। তাই আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। আমরা সামনে যতই এগোচ্ছি ততই পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবেশটা আরো নমনীয় হচ্ছে, আরো শান্ত হচ্ছে, প্রাণবন্ত হচ্ছে। ইয়েস, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ফিল করতে পারছি যে ডেস্টিনেশনের প্যাংগং এর কাছাকাছি চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটু ব্লুইশ, হ্যাঁ ওইটাই প্যাংগং, a piece of heaven on earth. My God, finally we are here. ওয়াটার বডি কি পরিমাণ ব্লু, চোখে বিশ্বাস হচ্ছে না। ট্রাস্ট মি, ইটস সামথিং আউট অফ ইউর ইমাজিনেশন। আজকে থেকে অলমোস্ট 1 দশক আগে কম্পিউটার মনিটরে প্রথমেই প্যাংগংকে দেখা, 3 Idiots মুভিতে। সেই মনিটরে দেখা প্যাংগং লেক এখন বাস্তবে স্ক্রিন ছেড়ে চোখের সামনে। এত সুন্দর কিভাবে হয়, মাই গুডনেস। এত ভিডিও দেখলাম, এত ভ্লগ দেখলাম, কিন্তু কোনো ভিডিওতে তো অ্যাকচুয়াল সৌন্দর্য শিওর আসে নাই। এর সৌন্দর্য আপনি কল্পনাতে ইমাজিন করতে পারবেন না। এত সুন্দর বলেই মনে হয় হিমালয়কে এত দুর্গম করেছে, পৃথিবীর এক প্রান্তে লুকিয়ে রেখেছে। রং এত ডিপ, একে টার্কোয়েজ নাকি ডিপ ব্লু বলবো? ইটস এ ডিফারেন্ট শেড অফ ব্লু। আই কান্ট এক্সপ্রেস মাই হ্যাপিনেস। দেখেন আশপাশে কিন্তু অনেক মানুষ, তবে তারপরও কত নিরিবিলি, কত শান্ত লাগতেছে। আই গেস মানুষ যখন খুব হ্যাপি থাকে তখন তার ক্রাউড, তার অ্যাডিশনাল রাশ, তার এক্সপ্রেশন, পুরোটা সবকিছু বেশ ভালো লাগে দেখতে, শান্তি লাগে শুনতে। সুখ তো বেশ সংক্রামক, তাই না? লং চেরিশড ড্রিম ফাইনালি কেম টু লাইফ ইন দিস মোমেন্ট, ইন দিস পার্টিকুলার মোমেন্ট। আমি এক্সট্রিমলি লাকি। লাদাখের নিরাপত্তা নিয়ে নানা ইস্যু, বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ হওয়া, একটা সময় গিয়ে তো মনেই হয়েছে আর মনে হয় খুলবে না আমাদের জন্য। এই যে আপসেট হয়ে গিয়েছিলাম, আমি বুঝিয়ে নেই যে দেখতে পাবো, আর এখন দেখতে পেলাম তো পেলাম, একদম পারফেক্ট টাইমিং এ পেলাম। প্যাংগং বছরের এই সময়টায় তার পুরো সৌন্দর্য প্রকাশ করে। মানুষের স্বপ্ন সত্যি হওয়ার যদি কোনো তাৎক্ষণিক শব্দ থাকতো, ভাষা থাকতো, তাই ভালো হতো, যেটা মানুষজন লিখে বা বলে বুঝাইতে পারতো অন্যকে সে কেমন ফিল করতেছে। এটা নাই। দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হইল। নাও উই আর এট প্যাংগং লেক ফাইনালি। আই কান্ট এক্সপ্রেস দিস ফিলিং ইন ওয়ার্ডস। ইটস অ্যামেজিং, ইটস বিউটিফুল। এর থেকে সুন্দর আর কি হতে পারে আমার জানা নেই। আপনার মাঝে মধ্যে মনে হয় না যে কোনো একটা গান শুনলে গানের সাথে মিশে যাই, কোনো একটা জায়গা দেখলে, কোনো একটা কিছু পড়লে ওই জিনিসটার সাথে মিশে যাই?
আজকে আমার ওরকম ফিল হচ্ছে। এই জায়গার যে ছোট ছোট ঢেউগুলো এসে পড়তেছে তীরের সাথে, মনে হচ্ছে কি ঢেউগুলোর সাথে মিশে যাই। এত সুন্দর, এত শান্ত, এটা মনে হচ্ছে কি পুরো স্পিরিচুয়াল একটা জার্নি হতে যাচ্ছে আমার জন্য। সৌন্দর্য আসলে আপনার হচ্ছে এই মোবাইলে, ক্যামেরায়, ডিএসএলআর বা ভিডিও, ইটস ইম্পসিবল টু ক্যাপচার। এই মুহূর্তগুলো আসলে ধরা সম্ভবই না। খালি চোখে মানুষ যা দেখে, যা ফিল করে, এটা বোঝা সম্ভব না। আপনার এই জায়গায় আসতে আজকে অনেকক্ষণ জার্নি করছি, রাস্তা খুব ডেঞ্জারাস ছিল, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু তারপরও এই জায়গায় এসে যখন নামলাম লেকের পানিতে, তখন সবকিছু একেবারে হচ্ছে ডিফারেন্ট হয়ে গেল। রিফ্রেশ লাগতেছে, খুব রিফ্রেশিং লাগতেছে। আপনার এত বড় লেক আসলে বোঝা সম্ভব না, এটা কত বড়, এটা মোবাইলে ক্যাপচার করতে পারবে না। আপনার হচ্ছে এই যে দেখেন, এই পাশটার যে পাহাড়গুলো আছে, there is no snow in that, but opposite of this mountain, এখানে কিন্তু স্নোতে ভরা। তো এই জায়গাটা সম্পর্কে আপনার প্রথম দেখি আর কি 3 Idiots মুভিতে, তখনও জানতাম না যে এই জায়গাটার নাম হচ্ছে প্যাংগং লেক। ওই 3 Idiots মুভিতে দেখে অসম্ভব রকম ভালো লাগছে, এক্সাইটিং লাগছে। আপনার ওই মোমেন্টটা আপনার হচ্ছে এন্ডিং সিন নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম তা বলতে পারবো না, আমি শুধু হয়ে হচ্ছে সিনারিওটা দেখতেছিলাম। তো এটা দেখার পরে আপনার হচ্ছে গুগলে ঢুকে আপনার রিসার্চ করে সার্চ করে যে নানান ধরনের নাম দিয়ে সার্চ করছি, 3 Idiots মুভি, এন্ডিং সিন প্লেস এন্ড অল দিস অ্যাবসলিউট শিট টাইপ অফ ওয়ার্ডস আই ইউজ অন গুগল। তো করতে দেন ফাইনালি দেখলাম ইটস প্যাংগং লেক। তো তখন আমার পক্ষে সম্ভব ছিল না দেশের বাইরে আসার। তো যখন সম্ভব হলো তখন এটা নিষিদ্ধ হয়ে গেছিল, মানে বাংলাদেশিদের জন্য এই যে আসাটা নিষিদ্ধ হয়ে গেছিল। কিন্তু 2023-এ এসে আপনার হচ্ছে এপ্রিল মাসে বাংলাদেশিদের জন্য জায়গাটা খুলে দিছে। একটা সেকেন্ড দেরি করে নিয়ে চলে আসছি। প্যাংগং লেক আসার রাস্তাটা আপনার মানে ডেঞ্জারাস। যখন আসতেছিল আপনার এত খাড়া ছিল, মানে লিটারেলি আমি হচ্ছে আপনার গাড়ির উইন্ডো থেকে তাকাইছি নিচে, আমি রাস্তা কিছু দেখতে পাচ্ছি না, সোজা খাদ দেখতে পাচ্ছি। তো এরপরে কিছু দূর যাওয়ার পরে ভাবলাম না, এই মনে হয় খাড়া শেষ হয়ে গেছে, কিন্তু না, এটা আপনার হচ্ছে ওই কয়েক হাজার ফিট উপর থেকে হচ্ছে আপনার নামছে, নেমে একদম আপনার হচ্ছে লোয়ার ল্যান্ডে নেমে আবার ওই দিকটা উঠছে। তো প্যাংগং এ আসতে যেমন কষ্ট, আসার পরে ভিউ, আসার পরে সিনারিও ততটাই সেনিক। আপনি কল্পনা করতে পারবেন না, এই জায়গায় হচ্ছে 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মানুষ হচ্ছে আসছে, এবং এরা এত এনার্জেটিক। ডাক্তার ইউজুয়ালি আপনার অলওয়েজ প্রেসক্রাইব করে যে হচ্ছে আপনার আফটার 45 or 50 years you should consult with a doctor before coming here, Ladakh, especially Nubra and Pangong, কারণ এটা হাই অ্যালটিটিউডের কারণে আপনার হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সি, মোশন সিকনেস, অনেক কিছু হইতে পারে। কিন্তু একটা কথা আসলে মেডিকেল সায়েন্স জানে না, একটা মানুষ যখন হচ্ছে আপনার মেন্টালি চার্মের মধ্যে থাকে, এক্সাইটমেন্টের মধ্যে থাকে, তখন সে অসুস্থ হয় না সাধারণত, এটা হয়ই না। মানুষের মানসিক শান্তিটা যে কত বড়। Narayan. Oh wow, such a nice name. Myself Sabir. Okay. I am from Bangladesh. Oh. So I'm going to show this video to my friends Okay. who is always complaining about they cannot make it. They are just too lazy, too tired. So people, look at him. I've been working for more than 42 years. Now I started. Traveling. Yes. Wow, that's the spirit of life. Yes. That's the spirit of life. So actually, people like you is our inspiration. Yeah. I will always remember this. Yes. Thank you so much for talking with me. এই ভদ্রলোকের সাথে কথা বলে সত্যিই বেশ ভালো লাগলো। সারা জীবন কাজ করেছেন আর এখন অবসরে ঘুরছেন। বিষয়টা সুন্দর। সব সময় টাকার পেছনে না দৌড়ে মাঝে মধ্যে নিজের জন্য দৌড়াতে হয়, নিজেকে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিতে হয়। সো হাতে যদি সময় থাকে আর অল্প কিছু টাকা থাকে, চাইলেই কিন্তু বের হয়ে যেতে পারেন, ঘুরতে পারেন যে কোনো জায়গায়। আমরা প্যাংগং এসে পৌঁছেছি। তো এই জায়গায় এসে হচ্ছে আপনার একটা রুম ঠিক করলাম। আসেন আপনাদের রুমের ভিউটা দেখাই। কাম।
This is the room. What's special about it? কেন এত এক্সাইটেড আমি? Look at this. Look at this. A room with a view. A room with a view. See? A room with Pangong Lake. শুয়ে শুয়ে প্যাংগং লেক দেখবো। Oh my God. বাংলাদেশি টাকায় এটা 5,600 টাকা পড়েছে। তো it totally worth. It totally worth. I'm just thrilled, amazed and excited. So now আমরা হচ্ছে কাপড় চোপড় রেখে হেলমেটের মধ্যে বের হয়ে আবার যাবো লেকে। আমরা হোটেল থেকে বের হয়ে গরম গরম একটা কফি খেয়ে একদম লেকে পাড়ে চলে গেলাম। আমরা দুই ভাই যে যার মতো মোমেন্ট এনজয় করেছি, বেশ কিছু ছবি তুলেছি। Imon and I was so excited seeing the Three Idiots bikes, so we did all the childish, stupidest things and enjoyed a lot. আমার সামনে এগোতেই এই ছেলের সাথে দেখা, নাম হচ্ছে দ্রোহা, নিজের র্যাপ গান বানায়, নিজেই গায়। সো এই আমাদের গান গেয়ে শুনিয়েছিল। सुनो सुनो मेरे यारों मेरी खुराफाती आवाज मेरी सीधी सादी बूढ़ी बिच फैले गहरी राज 18 साल की मल्ले मैंने पहचाना अपना तार पॉप का चन्न मेरे सिन पे सवार अब तू का चाकू चूड़िया मेरा कलम मेरा हथियार कोई मनाड़ी दा पे मुंडा मेरे चर्चे ज़ात प्रेमो ये बोली जब मशीन गंदी गोली तेन फाजों से ना जाने मैंने कितने मुका तक किया मैं गुनहगार पेश ये पूरी वालों थाने पे मुझको केस लुपा दो दफा 302 की तारा गहरी एक सच्चाई की तब क्या तिगाड़ी Great, great, great. Clap for him. এই যে মানুষগুলোর সাথে দেখা হয়, একটা মুহূর্তের জন্য কত মায়া থাকে তাতে। সেই মানুষগুলোর সাথে আর যে দেখা হবে না তা ভাবলে কেমন যেন ভীষণ লাগে। ওরই মনে হয় জীবন এই জন্যই এত সুন্দর। সুন্দর মুহূর্তের দৈর্ঘ্য কম বলেই সুন্দর। মানুষ মারা যাবার আগে নাকি তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো ফ্ল্যাশব্যাকের মতো দেখতে পায়। আশা করি আমিও যেন এই সন্ধ্যাটা শেষ সময় দেখতে পাই। কি অদ্ভুত এই সন্ধ্যা, কি দারুণ মায়াবী এই আলো। রঙিনী প্যাংগং এমন একটা সন্ধ্যা, কোমল সোনালী আলো, বরফে মোড়া পাহাড় আর তীরে আছড়ে পড়া এই ঢেউ। এটা অপার্থিব, এটা সেই প্রমিস ল্যান্ড। শুধু মনে হয় জীবন স্রষ্টার দেওয়া শ্রেষ্ঠ ব্লেসিং। সন্ধ্যা নামার পর প্যাংগং আরো বেশি ফাস্ট, আরো বেশি মিনিংফুল হয়ে ওঠে। এখন রাতের আলোয় প্যাংগং দেখার পালা। প্যাংগং লেকের টেম্পারেচার এখন মাইনাসে, তো আপনার বিকালের দিকটা বুঝি নাই, না বুঝে হচ্ছে আপনার সিম্পলি একটা হুডিয়ার জ্যাকেট পরে বের হয়ে গেছি। বের হয়ে আপনার ঠান্ডায় না অসুস্থ হয়ে বসছি। আপনাদের দেখে কি কি পড়ছি আমি। এই হচ্ছে আপনার নিচে গেঞ্জি, এরপর হচ্ছে হুডি, হচ্ছে ভেস্ট, এরপর হচ্ছে জ্যাকেট। শীত মানতেছে না, এইটা আপনার মাথায় দিয়ে রাখছি, এই মাথায় দিয়ে রাখছি, আর এই হচ্ছে অবস্থা। আল্লাহ আল্লাহ মাফ করুক, একেবারে বাজে অবস্থা। শীত একদম সিক হয়ে যাচ্ছে। আসছি হচ্ছে আপনার ডিনার করতে। ডিনারে কি কি আছে দেখাই, আসি। ডিনারে পাপড়, হুইচ দে কল পাপার, এরপরে হচ্ছে ফুলকপি আর মটর, এরপর হচ্ছে এটা ডাল। ये दाल है, हाँ ये दाल है, दाल है। ये राइस है, दो হচ্ছে হ্যাঁ রাইস, ভাত খুদের চাল, আর এটা হচ্ছে सूप। आप बता सकते हो ये सूप किस चीज से बनाया है? वही हाँ हाँ, इसमें वेजिटेबल ऐड हुए वेजिटेबल सूप। कैबेज कैरेट আর হচ্ছে রুটি আছে। हाँ जी रोटी साथ में पापड़। ওকে, এই হচ্ছে এই দুই। ওকে, সো এখন ডিনারে পড়বো। আর দিস ইজ সানি ভাই। সানি ভাই আই এম হিয়ার। सानी भाई सानी भाई होटल है। सानी भाई आपका होटल का नाम क्या है? गोबरी। গোবরিন। हाँ जी ঠিক है। আপনারা যদি হচ্ছে বাংলাদেশ থেকে প্যাংগং আসেন আর কি, আপনারা হচ্ছে সানি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এর কটেজ হচ্ছে গোগ্রিন, যেটা আমি হচ্ছে ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো চলেন
ডিনারটা সেরে ফেলি। থ্যাংক ইউ। প্যাংগং থেকে শুভ সকাল। এখন সকাল বাজে 5:50। এতক্ষণই সূর্য উঠে যাওয়ার কথা, সূর্য উঠে গিয়েছে কিন্তু মেঘ জমে আছে কিনা আসলে বোঝা যাচ্ছে না। তো এই সকালে আপনার হচ্ছে সূর্যের আলো ছাড়া প্যাংগং এর রূপ দেখে মানে বিমোহিত হয়ে গেছে। আপনার একটা লেক কত বড় হইলে তার ঢেউ এই রকমের এসে আশ্রয় পড়ে, আপনি কল্পনা করতে পারেন, মানে সাগরের ঢেউয়ের মতো। আপনি এই দিকটা দেখেন, একেবারে হচ্ছে আপনার বাতাসের সাথে ঢেউয়ের পানির এই যে ফ্লোটা এমন ভাবে এসে গর্জে পড়তেছে, আমাদের কুয়াকাটারে যে কোনো মুহূর্তে প্যাংগং হিট করতে পারবে ঢেউয়ের ক্ষেত্রে আমার যা মনে হচ্ছে। মানে কুয়াকাটা থেকে কয়েকশো বেশি ঢেউ হচ্ছে এখন প্যাংগং এই সকালে 6টার সময়। এখন আপনার হচ্ছে টেম্পারেচার 6, কিন্তু রিয়েল ফিল আরো কম, মানে লিটারেলি ফ্রিজ হয়ে যাচ্ছে। কিন্তু এই ফ্রিজিং এই ওয়েদারের মধ্যেও ভিউটা দেখেন, একদম ডার্ক হয়ে আছে, ডার্ক, মানে পুরো আপনার গথিক স্টাইলের ভিউ। আমরা বিভিন্ন ধরনের ওই আপনার ব্ল্যাক মেটালে যে হচ্ছে কিছু ভিডিও আছে না, আপনার টোটালি ডার্ক সিনারিওর মধ্যে থাকে, ওই রকমের ভিউ এই জায়গায়। প্যাংগং থেকে এখন আমরা হচ্ছে লের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো আমি এই জায়গায় ছিলাম গো গ্রিনে। গো গ্রিনের হচ্ছে ওনার হচ্ছেন দিদি, হার নেম ইজ তানজিন অ্যান্ড ইউ নো হিম, সানি ভাই। আমাদের অসম্ভব রকম হেল্প করেছে। দে ওয়ার সো কাইন্ড টু আস। এই জায়গায় অসম্ভব টেম্পারেচার লো ছিল, গরম পানি দিয়েছে, আমাদের পছন্দের মতো খাবার করে দিয়েছে। সো আপনারা চাইলে হচ্ছে ইফ ইউ গাইস ওয়ান্ট and if you come into especially in Pangong, you can contact with them. Didi, how were we as your client? कैसा था हम लोग? Didi is shy. Didi is shy. Sani bhai, tell something. बहुत अच्छा था आप लोगों से भी मिल के यहाँ पे, है ना। क्योंकि क्लाइंट तो बहुत आते हैं यहाँ पे, है ना, क्योंकि आप बट आपकी तरह इंटरेक्ट आपके साथ में ना बहुत अच्छा लगा आपके साथ मिल के। Thank you, thank you. Please come to Bangladesh. Yeah, Visit Bangladesh. जरूर जरूर। ठीक है, ठीक है. তানজিন দিদি আর সানি ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এবার ফিরে যাবো লে শহরে। weather খুব বেশি একটা ভালো না, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে স্নোফল হবে। আমরা চাংলা পাস হয়ে লে ব্যাক করব। চাংলা পাসে যাওয়ার আগে নির্দিষ্ট একটা জায়গায় ফ্রোজেন লেক দেখতে পেলাম। গন্তব্য এখন ওই লেক। I don't know what's the name of this place. চাংলা বাসে যাওয়ার আগে এই হচ্ছে আপনার এই ফ্রোজেন লেকটা পড়লো। এটা হচ্ছে জুন মাসে, ক্যান ইউ বিলিভ ইট, জুন মাসে লাদাখে ফ্রোজেন লেক। আর আমি কি পরিমাণ টেনশনের মধ্যে ছিলাম যে লাদাখ গিয়ে বরফ পাবো কিনা। আমি অসম্ভব রকমের খুশি, অসম্ভব রকমের খুশি। ইটস অ্যামেজিং টু লুক অ্যাট, ইটস অ্যামেজিং টু ফিল। ওয়াও ওয়াও। It's cold, it's freezing, and it's absolute beauty. It's absolute beauty. ঢাকা থেকে জুনের ফার্স্টে যখন আপনার হচ্ছে লাদাখ আসার প্ল্যান করি, তখন একটু আপসেট ছিলাম যে স্নো পাচ্ছি না, লাদাখ যাচ্ছি। কিন্তু লাদাখ আসার পর আপনার প্রথমে আমি শুয়েছি খারদুংলাতে এসে, লিটারেলি স্নোতে কাভার ছিল খারদুংলা। তারপরে প্যাংগং গেলাম, প্যাংগং থেকে আপনার যখন ব্যাক করতেছিলাম চাংলা বাসে আসার আগে আপনারা ফ্রোজেন মাউন্টেন দেখছি। ফ্রোজেন মাউন্টেন ক্রস করে জাস্ট হচ্ছে আপনার আধা ঘন্টা কি 40 মিনিট ক্রস করার পরে আপনার এই চাংলা বাসে আপনার স্নোফল পাচ্ছি। লাইফে প্রথমবার স্নোফল দেখতে পাচ্ছি। এই স্নোফল যে এত সুন্দর, এত ডেঞ্জারাস এবং এত ভালো লাগতে পারে, আমার লিটারালি সবকিছু জমে যাচ্ছে, আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো। আমাদের দীর্ঘ বছরের লালিত স্বপ্ন সত্যি হলো। পেছনে ফেলে যাচ্ছি প্যাংগং লেক। পরবর্তী ডেস্টিনেশন কাশ্মীর। এবারের ঈদ সে জায়গায় করব আমরা। আমি জানি আমি যে সন্ধ্যাটায় অফিস থেকে ঘরে ফিরতে ফিরতে স্বপ্ন দেখেছি এই সময়টার, সেই জায়গায় নতুন কোনো স্বপ্ন আসবে, নতুন কোনো জায়গার নতুন কোনো ডেস্টিনেশনের স্বপ্ন থাকবে। তবে লাদাখের এই সময় সব সময় আমার মাথায় থাকবে লোকালদের সাথে দেখা হলেই জুল্লে বলা,
লাদাখের প্রকৃতির রূপ যতটা মনে পড়বে ঠিক সমপরিমাণ মনে পড়বে এই জায়গার মানুষদের। বইয়ে পড়া ভালো মানুষদের দেখা আমি লাদাখে এসে পেয়েছি। সিন্ধু ঘাটির পারে যেন আবার সন্ধ্যা নামে, বরফে ঢাকা প্যাংগং দেখার স্বপ্ন যেন সত্য হয়। জীবন সুন্দর, আমাদের কল্পনার থেকেও সুন্দর।